ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীর ব্লগে সবাইকে সুস্বাগতম। তো আজকের একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এলাম। চলো, অভিমান নিয়ে একটা ভিডিও। তো তোমাদের কেমন লাগে বলো। তো শুরু করছি। অভিমান নিয়ে দূরত্ব তো আমি চাইনি। আমি চেয়েছিলাম তুমি আমাকে জিজ্ঞেস করো কেন হুট করে আমি কথা বলা বন্ধ করে দিলাম, কেন হৃদয়ে অসীম তৃষ্ণা নিয়েও আমার কথায় ক্লান্ত হলো। জিজ্ঞেস করো কি নিয়ে আমি কষ্ট পাই। তুমি জানতে চাওনি, তুমি বুঝতেও চাওনি কত ব্যথায় মানুষ নীরব হয়ে যায়, কত অপমানে মানুষ নিজেকে দূরে সরিয়ে নেয়। অভিমান, আমি দূরত্ব তো চাইনি, আমি চেয়েছি আমায় একটু বুঝতে শেখো, সামান্য একটু গুরুত্ব দাও। অন্য ৮-১০টা মানুষের মতোই আমাকে জীবন আমাকে জীবনে রেখো না, তাদের মতো করে দেখো না আমি কেমন। কিন্তু আশ্চর্য কি জানো, সবাই তোমার কাছে গুরুত্ব পেলেও আমায় অভিমানে পড়ে রইলাম তোমার পায়ের কাছে। অবহেলা, অনাদর, তুমি অভিমানে তাকিয়ে দেখলেই না। আমি চেয়েছিলাম তুমি আমাকে বলো ঠিক কী কারণে মন শান্ত হবে তোমার। তুমি বুঝিয়ে দাও, আমাকে বলে দাও তোমায় ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয়। আমি ভালো থাকতে পারি না তোমাকে ছাড়া। প্লিজ রাগ করো না পাখি, ভালোবাসি খুব তোমাকে। তুমি বলোনি অভিমানের পারদ ছুঁয়ে তুমি আমার কাছে আসোনি, অভিমানের পারদ ছুঁয়ে তুমি আমার কাছে আসোনি। অভিমানের দেওয়াল টপকাতেই পারিনি তুমি। তুমি বুঝিয়েছ পৃথিবী গাছের মূল্য থাকলেও আগাছার কোনো দাম নেই। অভিমান অভিমান আমি দূরত্ব চাইনি, শুধু চেয়েছি তুমি বুঝতে শেখো ঠিক কী করলে আমি কষ্ট পাই, কী করলে নিজেকে ছোট্ট মনে হয়। ছোট বলে ফেললাম। আমি বুঝতে চেয়েছি তোমার জীবনে আমার অভিমান কষ্ট চাইতেও অমূল্য আছে কি না। অভিমান দূরত্ব চাইনি, অথচ দেখো অভিমানেই অনুভূতি ক্ষয় হয়। শেষমেশ আমার অভিমান তোমার কাছে গুরুত্ব না পেলেও আমার কাছে শিক্ষা হয়ে গেছে। তুমি দূরত্ব চেয়েছিলে, আমি শুধু অভিমানে সম্মতি দিয়ে সরে এসেছি। তো হ্যালো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা কেমন লাগলো বলো, প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই।